আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং গবেষণা কর্মকর্তা সহ এখানে একসঙ্গে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি নিয়োগে পদের ক্যাটাগরি রয়েছে 21টি এবং মোট পদের সংখ্যা রয়েছে 424। আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এটাতে আবেদনটি করতে পারবেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটাতে পদের সংখ্যা রয়েছে 23টি, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাতে পদের সংখ্যা রয়েছে 65টি, গবেষণা কর্মকর্তাতে পদের সংখ্যা রয়েছে 2টি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 157টি। 2 নম্বর পদটি রয়েছে সহকারী আর্টিস্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদটি রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 5টি। 4 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী অথবা উচ্চমানের সহকারী, পদের সংখ্যা রয়েছে 6টি। 5 নম্বর পদটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। 6 নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 7 নম্বর পদটি রয়েছে নিরীক্ষা সহকারী, পদের সংখ্যা রয়েছে 7টি। 8 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে 36টি। 9 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 2টি। 10 নম্বর পদটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 7টি। 11 নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা রয়েছে 1টি। 13 নম্বর পদটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 15 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 16 নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার, পদের সংখ্যা রয়েছে 1টি। 17 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি এবং সর্বশেষ 18 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 50টি। এটিতে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করতে পারবেন। তো এটির আবেদনের প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শেষ হচ্ছে 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো নিয়োগের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখিয়েছি, এটি স্মারক নম্বরের সর্বশেষ লাস্ট রয়েছে 2953। এটিতে 3টি পদের ক্যাটাগরি দেওয়া ছিল, যেটির উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এই পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। 2 নম্বরে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং 3 নম্বর গবেষণা কর্মকর্তা পদের ক্ষেত্রে আপনার অর্থনীতি বা পরিসংখ্যানে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনার আবেদনটি করতে পারবেন। আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 223 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। সেক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো। আর আপনাদের প্রবেশপত্র তৈরি হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো বিআরডিবির 11 জুলাই 2024 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে গত 12 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রতিদিনের সংবাদ এবং 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বর্ণিত পদসমূহে বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। এবং 2 নম্বর যে নিয়োগটি ছিল, এটি স্মারক নম্বরের সর্বশেষ হচ্ছে 2954। তো এটিতে আপনার 1 নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 2 নম্বর পদের ক্ষেত্রে শিল্পকলায় স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনগতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরি 1 বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। 4 নম্বর পদে 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। 5 নম্বর পদে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। 6 নম্বর পদের ক্ষেত্রে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। 7 নম্বর পদের ক্ষেত্রে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 8 নম্বর পদের ক্ষেত্রে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 9 নম্বর পদের ক্ষেত্রে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 10 নম্বর পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনগতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস। 11 নম্বর পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেট কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
ওয়ার্ড নাম্বার 42 ড্রাফটসম্যানশিপ এর সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে। 13 নম্বর 40 রয়েছে অফসেট লিথো ইলেকট্রিকে স্টেনোসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে। 14 নম্বর পদের ক্ষেত্রে এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বগতি ইংরেজি বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ। 15 নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর পদের ক্ষেত্রে প্রুফ রিডিং এ 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশে। 17 নম্বর পদের ক্ষেত্রে স্টোর কিপার হিসেবে 2 বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশে এবং সর্বশেষে 18 নম্বরে অবশ্যক যে পদটি ছিল এটিতে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। এটির আবেদনটি শেষ হবে 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। নিয়োগের 1 থেকে 2 নং কর্মীর পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে 168 টাকা। 3 থেকে 17 নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 18 নং কর্মীর পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। একইভাবে আপনার প্রবেশপত্র ইস্যু হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এখানে স্মারক নম্বর এবং তারিখ দেওয়া রয়েছে বেশ কয়েকটি। তো এই সকল নিয়োগে যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগটাতে আবেদনটি করার প্রয়োজন নেই, তাদের পূর্বের আবেদনটি বহাল থাকবে। তো এখানে এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 2টি নিয়োগ বিজ্ঞপ্তি। আবারও বলছি, যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত আবেদনটি সম্পন্ন করেননি অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।